নমস্কার। নেক্সট উইক এই যে কামিং উইকের একটু মার্কেট অ্যানালিসিসের নিয়ে এই ভিডিওটা, যারা প্রিডমিনেন্টলি ইনভেস্টিং করেন তারা এই ভিডিওটা 1.5x স্পিডে দেখতে পারেন। আমি এই ভিডিওতে মেনলি ট্রেডিংয়ের উপর ফোকাস একটু করব, সেই অনুযায়ী মার্কেট অ্যানালিসিস এবং কি কি ইম্পর্টেন্ট নিউজ ইভেন্ট নেক্সট উইকে আছে লাইনড আপ তা নিয়েও বলবো। প্রথমে যে কিছু ইভেন্টস আছে সেটা একটু বলে নিই। সেটা হচ্ছে ইউএস এর ইনফ্লেশন বা সিপিআই ইনফ্লেশন কিন্তু নেক্সট উইকে আসতে চলেছে, যেটার দিকে একটু আমাদের নজর থাকবে। ইউএস এর ইনফ্লেশন কিন্তু 2.2 এর ঘরে, মানে 2.9 এরকম ঘরে ঘোরাফেরা করছিল। গত সিপিআই ইনফ্লেশন যেটা এসেছিল সেটা কিন্তু 3.0 এসেছিল, যেটা কিন্তু একটু বেশির দিকে, একটু এস্টিমেশনের থেকে বেশিতে এসেছিল এবং মার্কেট তার জন্য একটু নেগেটিভলি রিয়্যাক্ট করেছিল। তো এবার দেখতে হবে কেমন আসে। যদি 3.0-র উপরে আসে, 3-এর উপরে, 3 বা তার উপরে আসে, তাহলে কিন্তু মার্কেটে আরও একটু প্যানিক আসতে পারে বা কারেকশন আসতে পারে ইউএস মার্কেটে। কারণ ইনফ্লেশনটাকে যদি কন্ট্রোল না করা যায় সেক্ষেত্রে কিন্তু ইউএস আবার ফার্দার ফেড মানে কাট করবে না, রেট কাট করবে না। যদিও জেরোমি পাওয়েল বলেছেন যে রিসেন্টলি এই এফওএমসি মিটিংও আছে নেক্সট উইকে লাইনড আপ, তখন করবেন বলে তো মনে হয় না। তিনি ডাইরেক্টলি প্রকারান্তরে না এর দিকেই বলেছেন, কিন্তু তাও মানে অদূর ভবিষ্যতেও যদি ইনফ্লেশন আরও বাড়ে সেক্ষেত্রে রেট কাটে কিন্তু ফেড আর যাবে না। রেট আর ইনফ্লেশনটা বাড়ার ওয়ান অফ দ্য কারণ তো এটা, মানে সেটা এপ্রিলের পরে আরও বোঝা যাবে যে এই যে ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন ট্যারিফ বাড়ানোর কথাবার্তা বলছে, এতে ইউএসের উপরেও অন্যান্য দেশরা রেসিপ্রোকাল ট্যারিফগুলো লাগাবে। তো সেক্ষেত্রে কিন্তু মুশকিলটা হয়ে যেতে পারে, ইনফ্লেশনটা আরও বাড়তে পারে সেক্ষেত্রে। তো যাই হোক, সেই ডেটার দিকে আমাদের নজর থাকবে, সিপিআই এর দিকে। আর ইন্ডিয়াতে যদি বলি আমি, ইন্ডিয়ার মার্কেট কিন্তু হোলির জন্য শুক্রবার দিন বন্ধ থাকছে। এই শুক্রবার, মানে নেক্সট উইকের শুক্রবার দিন বন্ধ থাকছে। সুতরাং 4 দিনের 4টে ট্রেডিং ডে এর পরের উইকে পাওয়া যাবে, এটা আপনাদের জেনে থাকা উচিত। মার্কেটের অবস্থা ধরুন 22,000 থেকে মোটামুটি 22,600, প্রায় 22,500-600 পর্যন্ত একটা র্যালি মার্কেট করেছে। এই এই যে কামিং উইকটা আসছে তাই জন্য এটা খুব ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে যে এই র্যালিটা কি সাস্টেনেবল, নাকি এই র্যালিটা করার পর আবার বাজার নিচের দিকে গোত্তা খেয়ে পড়বে, লোয়ার লো তৈরি করবে, সেটা একটা দেখার বিষয় আছে। তাই জন্য মানে এই যে উইকের টা শুরু হচ্ছে সোমবার থেকে, সেটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট উইক হতে চলেছে বাজারে। স্পেশালি যারা একটু ট্রেডিং করেন, মানে অপশন ট্রেডিং করেন বা ইন্ট্রাডে ট্রেড করেন বা সুইং ট্রেডিংয়ের দিকে স্টকের নিয়ে একটু কাজকর্ম করেন, তাদের জন্য বলে রাখি, মার্কেট যদি শুক্রবারের লোয়ের নিচে ট্রেড করতে থাকে সেক্ষেত্রে কিন্তু মোটামুটি আমাদের একটু লং সাইডের ট্রেডগুলোকে অ্যাভয়েড করা উচিত। শুক্রবার লো মানে মোটামুটি ধরে রাখুন 22,400, 22,450 এই লেভেলের নিচে যদি ট্রেড করতে থাকে, মানে 22,450-এর নিচেই অ্যালার্ট হয়ে যাব। 22,400-র নিচে তো একদমই নয়, মানে লং সাইডের থেকে বলছি, লং সাইডে একদমই নয়, কারণ তাহলে মানে শুক্রবারের লোটা ভেঙে যাবে। সেক্ষেত্রে একটু বাজারে বিয়ারিশ সেন্টিমেন্ট কিন্তু আসতে পারে, এটা একটু মাথায় রাখবেন। আর আর কোন লেভেলগুলোর আমি অন্যান্য ইন্ডেক্স বা অন্যান্য জিনিসের উপর নজর রাখছি, মিড ক্যাপ স্মল ক্যাপ, সেটা নিয়ে একটু বলবো। তার আগে নতুন ফিনান্সিয়াল ইয়ারে থেকে যারা একটু অপশন ট্রেডিং এবং মোমেন্টাম স্টক ইনভেস্টিং বা মোমেন্টাম স্টক ট্রেডিংয়ের উপর ফোকাস করতে চান, আমার নতুন মেন্টরশিপ কোর্স এসে গেছে। 2 এপ্রিল থেকে 1 মাসের কোর্স ডিউরেশন, যেখানে আমি পিওরলি আপনাদের অপশন ট্রেডিং, আমার বিভিন্ন স্ট্র্যাটেজিস, রিস্ক ম্যানেজমেন্ট এক্সেট্রা শেখাবো। তার সাথে সাথে স্টকে মোমেন্টাম ইনভেস্টিং বা মোমেন্টাম স্টক ট্রেডিংও আমি শেখাবো, এন্ট্রি এক্সিট, যেগুলো আমি পার্সোনালি ফলো করি। তো সেই কোর্সে জয়েন করতে গেলে লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্ট বক্সে দেওয়া আছে, জয়েন করে নেবেন বা দেখতে পারেন। আর ওখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে, হোয়াটসঅ্যাপে চ্যাট করতেও পারেন কোর্স সম্বন্ধে কোনো রকম ডাউট থাকলে বা জিজ্ঞাস্য থাকলে। লিঙ্কে ক্লিক করবেন যেটা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তারপরেই আপনি কোর্স ডিটেলসে যাবেন, সেখানে হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে।
আচ্ছা, এবার আসি যে অন্যান্য ইন্ডেক্স। প্রথম কথা, গত সপ্তাহে ব্যাংক নিফটি কিন্তু একটু আন্ডার পারফর্ম করেছিল দেন নিফটি। সেটা একটু এই অন্যরকম লাগে যে দলের ক্যাপ্টেন একটু আন্ডার পারফর্ম করছে, কিন্তু অন্যান্যরা খেলে দিয়েছে বলে মোটামুটি নিফটি ভালো 500-600 পয়েন্টের র্যালি করছে। ক্যাপ্টেন ক্রিকেট এসব আনছি কেন, যেহেতু আজকে ক্রিকেট ম্যাচ চলছে, নিউজিল্যান্ড এখন ব্যাট করছে, তাই জন্য ভিডিওটা এখনই রিলিজ করলাম। ইন্ডিয়ার ব্যাটিংয়ের সময় তো কেউ আর ভিডিও দেখবেন না, তাই জন্য। যাই হোক, আশা করব যে ইন্ডিয়া আজকে জিতুক। আচ্ছা, তারপর হচ্ছে যে সুতরাং ব্যাংক নিফটির দিকে আমার একটু পার্সোনালি নজর থাকবে, কেন ব্যাংক নিফটি যদি ফার্দার উইকেন্ড হয়, মানে এই আন্ডার পারফরমেন্সটা বজায় রাখে, তো সেক্ষেত্রে নিফটির কিন্তু 22,400 22,450 ভাঙার দিকে প্রবণতাটা বাড়বে। আইটি তো একটু আন্ডার পারফর্ম করছেনই, জানেন, একটু ট্রাম্পের কথাবার্তা তো আইটির উপর এফেক্ট ফেলেই, যেখানে ন্যাসড্যাকও কিন্তু ইউএসের উইক হয়েছে। গত সপ্তাহে ন্যাসড্যাক অনেকটা কারেকশন হয়েছে, সুতরাং সেই ব্যাপারটা আছে। যেহেতু মেগ 7গুলো ইউএস মার্কেটে অনেকটাই কিন্তু ওভার ভ্যালুড বা মানে বেশ ভালো মতন হাই পিইতে ট্রেড করছিল, তার থেকে একটা কারেকশন দরকার হয়ে পড়ে। এবার আসছি অন্যান্য যেটার দিকে আমার আপনার সবার নজর, মিড ক্যাপ স্মল ক্যাপ সেক্টরে। তার আগে ভিডিওটাকে প্লিজ একটু লাইক করে দেবেন, আর চ্যানেলে যদি নতুন হন চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে দেবেন। আর যদি আমার ফ্রি টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে চান, ভিডিও ডেসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে, জয়েন করে নেবেন। এবার মিড ক্যাপ স্মল ক্যাপ ইন্ডেক্স, যেহেতু নিফটিও বেড়েছে বলে ভালো, এর আগের সপ্তাহে কিন্তু একটা র্যালি দিয়েছে। র্যালিটা সাস্টেনেবল হবে কিনা সেটা আমাদের দেখার আছে। 4 দিনের উইক, সুতরাং একটু 4 দিনেরই ট্রেডিং সব দিন পাওয়া যাবে, তো সেখানে নজর থাকবে। আমার যেটা নজর থাকবে সেটা হচ্ছে মেইন ইন্ডেক্স নিফটি কি করছে, নিফটি বা সেন্সেক্স সেটা কি করছে। সেটা যদি ভালো দাঁড়িয়ে থাকে এক জায়গায়, মানে না বাড়তে হবে না, যদি এক জায়গায় অ্যাটলিস্ট দাঁড়িয়ে থাকে, ধরুন 22,500 22,400 এই রেঞ্জের মধ্যেও দাঁড়িয়ে আছে, তাহলে কিন্তু মিড ক্যাপ স্মল ক্যাপ ভালো করার একটা আশা আছে, বা তার মধ্যে থেকে যে স্টকগুলো আছে সেগুলো ভালো করতে পারে। কিন্তু যদি ও দাঁড়িয়ে না থাকে, নিচের দিকে চলে আসে, 22,450 400 ভেঙে ট্রেড করতে থাকে নিচের দিকে, সেক্ষেত্রে আমি মিড ক্যাপ স্মল গ্যাপগুলোকে লং সাইডে একটু অ্যাভয়েড করব। হ্যাঁ, ইন্ট্রাডেতে একটু শর্ট করলেন, কেউ এফএনওতে শর্ট করলেন, সেটা আলাদা ব্যাপার। যদি 22,400 22,450 মেন নিফটিতে ভেঙে যায়, তাহলেই এটা কিন্তু বলা থাকলো। সুতরাং মিড ক্যাপ অ্যান্ড স্মল ক্যাপের দিকে আমি নজর রাখবো তখনই লং সাইডে, যখন নিফটি অ্যাটলিস্ট দাঁড়িয়ে থাকবে ওই রেঞ্জে। 400-450 ভেঙে গেলে আমি কিন্তু বেরিয়ে যাব। মিড ক্যাপ স্মল ক্যাপের লং সাইডে আমি অতটা দেখব না, কারণ ওভারঅল মার্কেটের একটা সেন্টিমেন্টটা কিন্তু ভালো মতন প্লে করে। যাই হোক, ভালো থাকবেন। আমার চ্যানেলে গতকাল আমি একটা ওয়েবিনার করেছিলাম, যেখানে অনেক আপনাদের প্রশ্ন নিয়েছিলাম, বিভিন্ন স্টক নিয়ে অ্যানালিসিস করেছিলাম। প্লিজ সেই ওয়েবিনারের লিঙ্কও আমি এই ভিডিওর শেষে এখানে দিয়ে দেবো, প্লিজ একটু দেখে নেবেন ক্লিক করে। ভালো থাকবেন সবাই, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।